আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সোহাস কিচেনের আজকের আয়োজনে আবারও হাজির হয়ে গেলাম কেকের রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো একদম সহজ রেসিপিতে রেড ভেলভেট কেক বেস। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই শুকনো উপকরণ চেলে নিচ্ছি। একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার। এবার খুব ভালো মতো চেলে ঢেকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, এই শুকনো উপকরণ আমরা আবারও চেলে ব্যবহার করব। এবার লিকুইড মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে স্বাভাবিক তাপমাত্রার 1/4 কাপ লিকুইড দুধ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কফি ইমালশন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ রেডম্যানের স্ট্রবেরি রেড ফুড কালার। চেষ্টা করবেন রেডম্যানের স্ট্রবেরি রেড ফুড কালার ব্যবহার করতে। ফুড কালার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে পরিষ্কার শুকনো মিক্সিং বলে স্বাভাবিক তাপমাত্রার 4টি ডিমের সাদা অংশ নিয়েছি। এবার 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। এবার 3 বারে দিয়ে বিট করে মিশিয়ে নেব। এই পর্যায়ে বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিতে হবে। বিট করতে করতে যখন দেখবেন চিনির দানাটা পুরোপুরি গলে গিয়েছে এবং ম্যারাংটা ঠিক এইরকম সফট স্টিফ হয়ে এসেছে, ঠিক এই পর্যায়েই দিয়ে দিতে হবে ডিমের হলুদ অংশ এবং বিটারের লো স্পিডে 20 সেকেন্ড করে বিট করতে হবে। ডিমের হলুদ অংশ দিয়ে খুব বেশি বিট করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটা হার্ড হয়ে যাবে। 4টি ডিমের হলুদ অংশ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার বিটার সরিয়ে নিচ্ছি। এবার আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণ আবারও চেলে নিচ্ছি। আমি অর্ধেকটা শুকনো উপকরণ চেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা লিকুইড মিশ্রণ। অবশ্যই এই লিকুইড মিশ্রণ 2 বারে দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার বাকি শুকনো উপকরণ চেলে নিচ্ছি এবং লিকুইড মিশ্রণের পুরোটাই দিয়ে একইভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার পারফেক্ট রেড কালারের জন্য দিয়ে দিচ্ছি অয়েল বেস রেড ফুড কালার। এখানে আমি 1 চা চামচ হোয়াইট ভিনেগার নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। খুব ভালো মতো মিশিয়ে কেকের ব্যাটারে দিয়ে দিচ্ছি এবং একইভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। রেড ভেলভেট কেকের ব্যাটার কিন্তু আমাদের পুরোপুরি তৈরি। এবার বেক করে নেওয়ার পালা। এখানে 9 ইঞ্চির একটি কেক প্যানে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এবার ওপর থেকে কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এই কেকটি 10 ইঞ্চি কেক প্যানে বেক করে নিতে পারবেন। কাঠির সাহায্যে ভালো মতো ফ্ল্যাপ করে আলতো হাতে ট্যাপ করে নিচ্ছি। কেকটি আমি ওভেনে বেক করে নিচ্ছি, তবে আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারবেন। ওভেনের আপ ডাউন হিট অন করে বেক করে নিয়েছি। কেকটি বেক হতে আমার 40 মিনিট সময় লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। এবার এই গরম কেকটি ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয়ে আসবে। অথেন্টিক রেড ভেলভেট কেকের রেসিপি আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। যারা মিস করে গিয়েছেন তারা চাইলে দেখে নিতে পারেন।
আর হ্যাঁ, কেক বেক হবার পর কেকের ওপর এবং নিচের সাইডে কিন্তু রেড কালারটা আসবে না। কেকটা যখন স্লাইস করে নেবেন তখন দেখবেন কত সুন্দর লাল টুকটুকে কালার এসেছে। দেখুন কত সুন্দর লাল টুকটুকে কালার এসেছে। আর কেকটা কতটা সফট হয়েছে আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। হুবহু এই রেসিপিটি ফলো করে আপনারা রেড ভেলভেট কেক তৈরি করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। এই কেকটি ডেকোরেশন করে নেওয়ার পর 2.5 পাউন্ডের হবে। নেক্সটে এই কেকটি আমি ডেকোরেশন করে দেখাবো। কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।